নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাস 2025 সাল কেমন যাবে। এই জুলাই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিরাট পরিবর্তন যোগ হচ্ছে। জুলাই মাস এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিরাট একটা খুশির খবর কিন্তু শোনাবো, বিরাট দুঃখের খবরও কিন্তু শোনাবো। প্রত্যেকটা ভিডিও কিন্তু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ভিডিওটা কিন্তু একটা দুর্লভ ভিডিও হতে চলেছে, মনোযোগ সহকারে শুনুন। এবং আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা একটু করে দিন দয়া করে। প্রত্যেকে রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও বানালে আপনার কাছে নতুন নোটিফিকেশান পৌঁছাবে, আপনি আরও ভিডিওগুলো সব দেখতে পাবেন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবো। আপনারা যত লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনার লোকেশনের নামটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য কী এমন পরিবর্তন ঘটবে সেগুলো কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বলার আগে আমি বলে নিই যে আমার সঙ্গে দেখা করার জন্য দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে। যেহেতু আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। আসতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বার যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয়, এখন সেটা অনলাইনের মাধ্যমে প্রেডিকশন দেওয়া সম্ভব। অনলাইনে প্রেডিকশন করা যাবে সম্পূর্ণভাবে। আপনার কুষ্টিটা বিচার করে সম্পূর্ণভাবে লিখে আপনাকে আমি পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ওভার টেলিফোনে আমার সঙ্গে, তার আগে আপনি কথা বলে নিতে পারবেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে, নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি কথাটা বলি। কারণ আপনি জন্ম তারিখ দিচ্ছেন, জন্ম সময় দিচ্ছেন, ব্যাস এনাফ, আর নয়। এরপরে আপনি কি জানতে চান, দরকার হলে আপনার কাছে একটা তালিকা তৈরি করুন। তালিকাটা তৈরি করে রাখার পরে আমাকে জন্ম তারিখ দেওয়ার পরে আমি যখন বলার হয়ে যাওয়ার পরে আপনি মিলিয়ে দিন সেই তথ্যগুলো আমি বলতে পারলাম কি না। ওই জন্য প্রথমে বলি আপনার অতীত জীবনের কথা বলবো। অতীত জীবনের কথা বলে আপনার ম্যাচ যখন করে যাবে, তারপরে বলবো না বর্তমান জীবনের কথা, যে বর্তমানে এই সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন, সেগুলো যখন আমরা ম্যাচ করে যাবে, তারপরে বলবো আপনার ভবিষ্যৎবাণী। এই যখনই আপনার অতীত জীবন এবং বর্তমান জীবন ম্যাচ করে যাবে, তবে আমার ভবিষ্যৎবাণীগুলো শুনে চলবেন বা সেই গাইডলাইনগুলো আপনি ফলো করবেন। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাস কেমন হতে চলেছে। প্রত্যেকটা রাশির কিন্তু ভিডিও অলরেডি আমার ইউটিউবে আপলোড হয়ে গেছে। শরীর স্বাস্থ্য প্রথমে বলবো, শরীর স্বাস্থ্যর উপরে যথেষ্ট কিন্তু ভালো যাবে। শরীর স্বাস্থ্য অনেকদিন ধরে যারা কোনো পুরনো রোগে ভুগছিলেন, সেই রোগ থেকে মুক্তি লাভ হওয়া সম্ভব, বা বিভিন্ন শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিছু হবে না। এই সময় একটু কীটপতঙ্গের কোনো দংশন বা কোনো পোকামাকড়ে কামড়ানো বা কুকুরে কামড়ানো, এই রকম ধরনের ঘটনাগুলো বেশিরভাগ কিন্তু এই সময় একটু ঘটনাগুলো ঘটতে পারে। সে থেকে একটু সতর্কতা অবশ্যই দরকার আছে। প্রাথমিক শিক্ষা বলবো যথেষ্ট ভালো, পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো হবে, কোনো অসুবিধা কিছু হবে না। এই সময় হঠাৎ করে কোনো প্রাপ্তি লাভ বা ল্যান্ড বা প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি আসতে পারে। অনেক দিন ধরে আপনার বাড়িটা বিক্রি হচ্ছিল না বা অনেক দিন ধরে আপনার জায়গা বিক্রি হচ্ছিল না, সেই জায়গাটা বিক্রি হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আপনার কিন্তু আছে। এই সময়ে কিন্তু সেই জায়গাটা আপনার মনের মতো জায়গাটা যেটা অনেক দিন ধরে প্ল্যান করেছিলেন এটা বিক্রি করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার হয়ে যাবে। আবার নতুন কোনো কিছু প্রপার্টি আপনি কিনতে পারেন। মানে প্রপার্টি কেনা এবং প্রপার্টি বিক্রি করা দুটোই কিন্তু এই সময়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি, দুটোই যোগ কিন্তু আছে। যার যেটা মানে হওয়ার ছিল সেটা হবে আর কি। প্রপার্টি কেনাবেচার ক্ষেত্রে যথেষ্ট ভালো শুভ যোগ। এবং এই সময় কি হবে, কোনো শ্বশুরবাড়ির সম্পত্তি বা কোনো স্ত্রী সূত্রে কোনো সম্পত্তি লাভ হওয়া সম্ভব বা হতে পারে, এইরকম সম্ভাবনা কিন্তু বেশি আছে। যাদের বিবাহ হচ্ছিল না, বিবাহের বারবার ধরে বাধা আসছে, এবারও বাধা আসবে। কারণ এইবারে সম্বন্ধগুলো যেটা আসছে না, এটাও কিন্তু ভালো সম্বন্ধ নয়। এবারও সম্বন্ধটা আপনার কিন্তু মনঃপ্রদ হবে না বা কেটে যাবে। 15 তারিখের পর, 15ই জুলাইয়ের পরে কিন্তু বিবাহের সম্বন্ধ ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। 15ই জুলাইয়ের পরে সম্বন্ধগুলো ডাকুন বাড়িতে, তবে আপনার জন্য কিন্তু সেটা ভালো হবে, তবে সাকসেস কিন্তু হবে।
যারা বিবাহিত জীবন মোটের উপর যাতে ভালো বলবো, মানে বিবাহিত জীবন নিয়ে কোনো কমপ্লিকেশান কিছু নেই, যাদের বিভিন্ন আইনি জটিলতা বা আইনি ঝামেলা চলছিল সেই ঝামেলাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা বেশি, বা মেটার মুহূর্তে একটা চলে আসবে, ওটা আলোচনা সাপেক্ষে কিন্তু ওটা আসবে। যাদের বিভিন্ন ক্ষেত্রে ডিভোর্স মামলা বা জমি জায়গা সংক্রান্ত কোনো কোর্ট আইনি ঝামেলা, আদালতে যেসব ঝামেলাগুলো লেগে আছে সেই ঝামেলাগুলো একটা নিষ্পত্তি হওয়ার একটা অনেক রাস্তা কিন্তু কিন্তু উনি পাবেন। নতুন বাড়ি কেনার যোগ, যারা বাড়ি কিনতে চলেছেন নতুন বাড়ি কেনার জন্য ভালো হবে বা বাড়ি বিক্রি করার জন্য ভালো হবে। এই সময় গৃহ নির্মাণ যারা শুরু করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এই সময় নতুন বাড়িতে যারা প্রবেশ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। এই সময় যারা বিশেষ করে বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু সাবধান বাণী বলবো যে জটক বিচার করে কিন্তু বিয়ে করতে হবে। আপনি বিবাহটা জটক বিচার করে করছেন তো, যে সম্বন্ধটা আপনি ফাইনাল ভেবে নিয়েছেন যে ওই মানুষটি আপনার মনের মানুষ হবে, ওই মানুষটি থেকে আপনি জীবনে সফলতা পাবেন, তাহলে কিন্তু একটু থেমে যান। আপনি জটক বিচার করে জেনে নিন যে ওই মানুষটা আপনার জন্য ভালো হবে কিনা বা লং টাইমের জন্য সে ভালো হবে কিনা, এটা জানতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় একটু চাপ বাড়বে। যারা বিভিন্ন কোম্পানিতে বেসরকারি ক্ষেত্রে যারা আছেন, যারা বিভিন্ন কলকারখানা কাজ করেন, বা যে বিভিন্ন যারা দিনমজুরে কাজ করেন, বা বিভিন্ন যারা মার্কেটিংয়ের এজেন্সি কাজ করেন, কোনো ডিস্ট্রিবিউটারশিপে কাজ করেন, বা যে কোনো বেসরকারি কোম্পানির ক্ষেত্রে এই সময় একটা মেন্টালি প্রেশার কিন্তু অত্যধিক বাড়বে। কারণ এমনই প্রেশার বাড়বে মনে হবে যে আপনি কাজটা ছেড়ে দেবো। হয়তো মার্কেট থেকে আপনি অর্ডার তুলতে পারছেন না, তার জন্য আপনার বসের কাছ থেকে আপনার গালিগালাজ শুনতে হবে, বা কোনোরকমভাবে আপনাকে কটু কথা শুনতে হবে, বা কোনোভাবে আপনি সেই কাজটাকে ফুলফিল করতে পারছেন না। এতদিন ধরে ভালো পারছিলেন, হঠাৎ করে আপনার কিন্তু অমনোযোগী হয়ে গেলো, এই মাসে সেল ডাউন হয়ে গেলো, মার্কেট ডাউন হয়ে গেলো, কোনো না কোনোভাবে আপনার শরীর ডিস্টার্ব হয়ে গেলো, তার জন্য আপনি কাজে হয়তো আসতে পারেননি। তাই আপনার কিন্তু সিনিয়র অথরিটি থেকে বা আপনার বসের কাছ থেকে আপনাকে একটু বাজে কথা বা কোনো রকমভাবে একটা মেন্টালি প্রেশার এরকম সিচুয়েশান আসতে পারে। সেই সিচুয়েশানের জন্য কোনো সেন্টিমেন্টাল ইস্যু হয়ে মনে হয় কাজটা আমি চাকরিটা ছেড়ে দিই বা চাকরিটা পরিবর্তন করে দিই, কিন্তু সেখানে আমি বলবো থেমে যান। এই একটা মাসেই 4টে সপ্তাহ, 3টে সপ্তাহ আপনার এরকম প্রবলেম আছে। 3টে সপ্তাহ প্রবলেমটা একটু কেটে গেলেই আপনাকে চতুর্থ সপ্তাহে মুখে হাসি ফুটবে। চতুর্থ সপ্তাহে ওই কাজের জায়গাতে ওই বস আপনাকে সম্মান করবে, বা ওই বস আপনাকে যথেষ্ট একটা ভালো প্রমোশন দেবে, ভালো উন্নতি দেবে। এটা মিরাক্কেলি কিন্তু এরকম কিন্তু ফলাফল কিন্তু দেখতে পাবেন। যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। সরকারি যারা চাকরি করছেন ওই চাকরি গতানুগতিক যেমন চলছে সেরকম চলবে, কিন্তু প্রশাসনিক দপ্তরে যারা আছেন তাদের জন্য কিন্তু এই সময় একটু মেন্টালি প্রেশার, মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু বাড়বে। কারণ কি হয়, বিভিন্ন সিনিয়র অথরিটি থেকে কোনোভাবে আপনাকে চাপ সৃষ্টি করা বা কোনো কাজ চাপিয়ে দেওয়া, বা আপনার যোগ্যতার নিরিখে আরও কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, এইরকম ধরনের একটা কিন্তু আপনার এটা কাজের জায়গাটা করতে গিয়ে ফ্যামিলি লাইফে একটু ডিস্টার্বনেস তৈরি হতে পারে, বা এটা ফ্যামিলি লাইফ নিয়ে একটা মানসিক একটা চাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে একটু নিজের মনটাকে সংযত করা বা নিজের মনটাকে সংযত করলে কাজ করলে যথেষ্ট কাজ থেকে কিন্তু পরবর্তীকালে সম্মান, মান, যশ সবই পাবেন, কোনো অসুবিধা কিছু হবে না। এবং যারা নতুন কোনো ব্যবসা শুরু করছেন তারা কিন্তু থেমে যান, কারণ এই সময় নতুন ব্যবসা করতে গিয়ে আপনার জন্য কিন্তু অর্থগুলো অনেকগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, বা সেই টাকা কিন্তু একটা ভুল পাত্রে দান করছেন বা ভুলভাবে টাকাটা ইনভেস্টমেন্ট করছেন। এই কোনো ভুল ইনভেস্টমেন্ট করতে গিয়ে টাকা একটা লস হয়ে যাওয়া বা ভুলভাবে ইনভেস্টমেন্ট করতে গিয়ে ঠকে যাওয়া। তাই বলবো বারবার আপনি যে প্রোডাক্টের ব্যবসা করতে চলেছেন সেই প্রোডাক্টের ব্যবসাটা আপনার চলবে কি না আপনার জন্মছকটা দেখে এবার জেনে নিন যে আপনার সেই প্রোডাক্টের ব্যবসাটা আপনার জন্য লাকি হবে। তো অনেক ক্ষেত্রে দেখেছেন একই প্রোডাক্ট একই দাম, দুটো দোকান আলাদা আলাদা পাশাপাশি দোকান, একজনকার বিক্রি হচ্ছে একজনকার হচ্ছে না। দেখেছেন তো নিশ্চয়ই, এটা আপনারা জানেন নিশ্চয়ই। তাহলে কেন এমন হয় ভেবে দেখেছেন কি? নিশ্চয়ই তার জন্মছকে সেই প্রোডাক্টটা তার জন্য সাপোর্ট করছে না। দুজনে তো রাশি এক হতে পারে না, দুজনের লগ্ন এক হতে পারে না। তাই কি হয়, এই ডিফারেন্সটা কিন্তু থেকে যায়। তাহলে ওর জন্মছক অনুযায়ী, রাশি অনুযায়ী দেখতে হবে যে আপনার সপ্তমপতি গ্রহ কে আছে, লগ্ন থেকে সপ্তমপতি এবং রাশি থেকে সপ্তমপতি গ্রহ কে আছে, সেই গ্রহ অনুযায়ী যদি ব্যবসা করা হয় তাহলে কিন্তু আপনার যথেষ্ট আপনার জন্য সুটেবল হবে, যথেষ্ট লাভবান হবেন। এইরকম ব্যবসাগুলো নতুন কিছু যারা করতে চলছেন বা যাদের এক্সিস্টিং ব্যবসা আছে, কোনো পার্টনার ব্যবসা করতে গিয়ে কিন্তু পার্টনার কিন্তু আমরা ঠকাবে। পার্টনার কিন্তু এই সময় কিন্তু একটু বিট্রে করতে পারে। পার্টনার কোনোভাবে আপনার সঙ্গে প্রতারণা করবে। কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে গিয়ে সেটা সমস্যা তৈরি করতে, বিভিন্ন পেপার সংক্রান্ত প্রবলেম নিয়ে একটু সিরিয়াস থাকুন। কোনো দেখবেন আগে চেকে সাইন করে রেখেছেন, সেই পার্টনার কোনো সময় আপনাকে না জানিয়ে সেই টাকা কোনোভাবে তুলে নিল বা কোনো টাকাটা অন্য জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করে দিল আপনাকে না জানিয়ে, এরকম একটা কিন্তু আপনার সমস্যা, একটা কমপ্লিকেশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে একটু সতর্ক থাকাটাই অবশ্যই বাঞ্ছনীয়।
যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন স্কুলে বা কলেজে যারা বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা বা বিভিন্ন যে কোনো কম্পিটিশনমূলক এক্সাম দিচ্ছেন, যে কোনো ক্ষেত্রে নাচ গান হতে পারে বা যে কোনো মেকআপ আর্টিস্ট হতে পারে, যে কোনো এভরিথিং, তাদের এই সময় পরীক্ষাগুলো কিন্তু ভালো হবে। পরীক্ষা থেকে কোনো ভালোভাবে একটা খেতাব পাওয়া, ভালো একটা মোমেন্টে পাওয়া, ভালো সার্টিফিকেট পাওয়া, ভালো অ্যাওয়ার্ড পাওয়া, এরকম একটা প্রবণতা কিন্তু এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট শুভ মাস। কারণ রাশির দ্বিতীয় স্থানে শনি আছে। এই দ্বিতীয় শনি থাকলে কি হবে, অর্থনৈতিক পেতে কিন্তু বাধার সৃষ্টি হবে। আপনি জানেন যে কাল পর্যন্ত আপনি ওই টাকাটা পেয়ে যাবেন, হঠাৎ করে কোনো না কোনো একটা বাধা এসে টাকা পাওয়ার জায়গাটাকে আপনার আটকে দিল, সে টাকাটা আপনি পেলেন না, আপনি টাকাটা আরও ডিলে হয়ে গেল, আপনি আরও কদিন পরে পেলেন। এরকম টাকা পাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটা কমে যাবে বা টাকার আসার ফ্লোটা কিন্তু একটু কমে যাবে। তাহলে যেহেতু দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে শনি, তাহলে দ্বিতীয় শনি যখনই থাকবে তখনই কী হবে, ফিনান্সিয়াল জায়গাটা একটা টান সৃষ্টি করবে, ফিনান্সিয়াল জায়গাটা একটা কষ্ট সৃষ্টি করবে। এরকম ধরনের কিন্তু ঘটনাগুলো ঘটতে পারে। চতুর্থে শুক্র, এই চতুর্থে শুক্র থাকলে কি হবে, এইখানে চতুর্থ স্থানে শুক্র যখনই বলবো, প্রথমে বলবো মায়ের শরীর স্বাস্থ্য, যাদের অনেক দিন ধরে ভুগছিল, মায়ের শরীর স্বাস্থ্য থেকে একটা ভালো উন্নতি, পজিটিভ দিক ভালো পাওয়া যাবে। এবং পড়াশোনার জায়গায়, প্রাথমিক লেভেলে পড়াশোনার জায়গায় যথেষ্ট ভালো হবে, সাকসেস যথেষ্ট ভালো হবে, তার পছন্দের লেভেলটা খুব ভালো হবে। সে মামা বাড়ি থেকে কোনো হেল্প পেতে পারেন, যা সেই জাতক বা জাতিকা মামা বাড়ি থেকে কোনোভাবে হেল্প পাওয়ার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি, সেক্ষেত্রে একটা ভালো একটা সুখবর বলা যায়। যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে বলছি ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন, এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে লিখুন। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য স্পেশালি যদি আপনাদের জন্মছককে দেখাতে হয় বা আপনাদের জন্মছককে জানতে হয়, তখন উপরে নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। আর এতক্ষণ ধরে যারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। নমস্কার।